আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি স্বপ্না, সৌদি আরব প্রবাসী। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। এই দুয়াই সবসময় আমি আল্লাহর কাছে করি যেন আমার প্রত্যেকটা বোন ভালো থাকে। সে হিন্দুই হোক, খ্রিস্টানই হোক, মুসলিমই হোক। আমি সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাদেরকে খুব ভালো রাখে। ঠিক আছে? তো কাপড় ধোয়া দিয়ে আজকের ব্লগটা চালু করে দিলাম। আপনারা জানেন আমি সকালবেলা উঠে বের আগে কাপড় চোপড় মিশিয়ে দিই, কেন শীতের দিন তো কাপড় চোপড় শুকাইতে চায় না, আর আমি যে রুমে ঘুমাই সেই রুমে কাপড় চোপড় থাকে। সেই জন্য আমি একদম সকালবেলা উঠে সবার আগে এটা দিয়ে ফেলি, মানে কাপড় চোপড়গুলো মিশিয়ে দিয়ে ফেলি। মনে করেন যে আমি তো উঠি 7টায়, তো 7টায় দিয়ে ফেলি। পরে রুম পরিষ্কার করি না, আমি সর্বপ্রথম আমার রুম পরিষ্কার করি, কাপড় ধোয়া দিয়ে আমার রুম পরিষ্কার করি। রুম পরিষ্কার করার পরে কাপড়গুলো আমার রুমে লাইরে দিই। কেননা অনেক শীতের দিন তো রোদ টোদ থাকে না, কাপড়ও শুকায় না, আমার কাছে খুব বিরক্ত লাগে। ঠিক আছে, ঘরের ভিতরে কাপড় চোপড় এইখানেই ঘুমাই। আসলে কি আমাদের প্রবাসী মানুষ, আমরা প্রবাসী মেয়েরা ঘুমাই কুকুরের মতন, বুঝছেন? কুকুর যেরকম ঘুমানোর জায়গা যেখানে পায় সেখানে ঘুমায় পড়ে, আমরাও সেরকম। ঠিক আছে, অবশ্য অনেক বোন আছে, তাদের অনেক রুম আছে আলাদা, মানে ব্যবস্থা খুব ভালো। ঠিক আছে, আমার নাই, সবার এরকম না, সবারই আছে, আমার নাই। ঠিক আছে, ওরাই তো গরিব, আমার কি দিব? ওরা সত্যি ওরা গরিব, বুঝছেন? ওদের চলায় ফেরায় সব কিছু দিয়ে বোঝা যায় ওরা গরিব। আর থাক গা, ওরা গরিব থাকলে আমার কি? ওরা তো আর আমার বাড়িতে যায় নাই, আমি তাদের বাড়িতে আসছি। আমি গরিব, তারাই বড় লোক। যেহেতু আমি তাদের বাড়িতে থাকি, আমি গরিব, তারা বড় লোক। ঠিক আছে, তো আল্লাহ ভরসা, আল্লাহ যেরকম রাখছে সেরকমই। তাই কাপড়গুলো সকালে ধুইয়া এরপরে বাকি কাজগুলো আমি সবসময় করি। তো আমার রুমটা দেখছেন, আমি বললাম না যে আমার রুম বের আগে পরিষ্কার করি। তো চলে আসছে আমার রুমে, আগে ঝাড়ু দিছে, আপনারা জানেন আমি মেশিন দিয়ে পরিষ্কার করি কার্পেট, মানে কার্পেটটা মেশিন দিয়ে পরিষ্কার করি, তো সেজন্য মনে করেন যে আমি আপনাদেরকে দেখাইতে পারি না, অনেক শব্দ হয়। ঠিক আছে, তো এই আমার রুম পরিষ্কার করে আমার রুমের যে ইয়ে আছে টয়লেট, এটা পরিষ্কার করে ফেলতেছি। ঠিক আছে, ওয়াশরুম পরিষ্কার করে এরপর আমি চলে যাবো একদম সামনের দিকে, যেহেতু এটা আমার আমার ওয়াশরুম, অবশ্য আমার পরিষ্কার করতে হইব। পরিষ্কার তো সবগুলোই করতে হইব, ঠিক না? এটা আমার কাজ। আমি কিন্তু কাজকে কখনো অবহেলা করি না, আমি যে কাজ করি সেই কাজের অবশ্যই আমি মূল্যায়ন দিই। কে কী মনে করলে তো আমার দেহার বিষয় না, কিন্তু আমি এখানে কী ধরনের কাজ করি সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, কেননা আমি চাই আমি যেরকম আপনাদের কাছে আমি সেরকমই দেখাবো। ঠিক আছে, এমনকি আমি এইখানে না, যদি আমি বাড়িতেও যাই, আমি জানি না আল্লাহ আমাকে জীবিত নিবে নাকি বাড়িতে, আমি জানি না, একমাত্র আমার আল্লাহ পাকি জানে। কিন্তু আমি সেইখানেও আপনাদেরকে আমি যেরকম সেরকমই দেখাবো, কিন্তু ভুলভাল জিনিস দেখাবো না, আমি এগুলো পছন্দ করি না। ঠিক আছে, আমি নিজে পরিষ্কার থাকা, মানে নিজেকে নিজে পরিষ্কার রাখার চেষ্টা করি। ঠিক আছে, মানে বাটপারি চিটারি এগুলো আমি একদম পছন্দ করি না। ঠিক আছে, অনেক মানুষ আছে বাটপারি করে কিন্তু পাঁচতলা থাকে, বুঝছেন? কিন্তু এমন জায়গায় ভিডিও শ্যুট করে যে দেখা সে একদম গরিব। এগুলো দেখানোর কি দরকার, যেন মানুষের লাইক বেশি করে। আচ্ছা আপনারাই বলেন, আমি যদি কন্টেন্ট ভালো দিই আপনারা লাইক করবেন না? আমাকে অবশ্যই করবেন, তো ওইটাই কথা। ঠিক আছে, আমি এই কন্টেন্ট ভালো হলে আপনারা করবেন, আর কন্টেন্ট না ভালো হলে যদি আমি বলি সারাদিন গরিব আমি, আপনারা আমাকে লাইক করেন, এটা কি হইলো? এটা কিনে সময় হইলো না। তো চলে আসছি বাচ্চার কাপড়গুলো পরিষ্কার করার জন্য। বাচ্চার অনেকগুলো কাপড় কিনে নিয়ে আসছে, তার মা বলছে কাপড়গুলোও রাখবা আর সব ড্রয়ারটা পরিষ্কার করবা। তো আমি ড্রয়ারটা পরিষ্কার করছি, তো আপনি দেখলেনি। তো কাপড় চোপড়গুলা রেখে দিতেছি। ঠিক আছে, বাচ্চা ছোট তো সেজন্য বাচ্চারা খুব আদর করে তার মা। ঠিক আছে, সে অনেক কিছু কিনে রাখে সব সময়, দেন সব গেঞ্জিগুলো একদম নতুন। এই গেঞ্জিগুলো কবে পরবো আল্লাহই ভালো জানে। ঠিক আছে, ছোটোবেলা তো বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়, সব কাপড় পরে শেষ করতে পারে না, এর আগে বড় হয়ে যাগা। ঠিক আছে, তো অনেকগুলা কাপড়, বাচ্চা ছোটো থাকলে কি ও কাপড় না অনেক বেশি। ঠিক আছে, এগুলা বাস করতেছিলাম। আসলে এখানে ছোটো ছোটো বাচ্চা অনেকটি, 4 জন, 4 জনের মধ্যে 3 জন একটু বড়, আর এই টাকা সবার ছোট, যার কাপড় চোপড় বাস করতেছে এগুলো কিন্তু অনেক বড় বড়, এগুলো অনেক পড়াই নাই। ঠিক আছে, আর 6 মাস পরে পড়াই ভারী। ওখানে বাচ্চার বয়স মাত্র 6 মাস, 6-7 মাস গেলে 8 মাস গেলে তোমার পড়াইব। তো নিয়ে রেখে দিছে। আপনারা জানেন না বিদেশি বাচ্চারা এত শক্ত, যা বলার বাহিরে। ওরা তাড়াতাড়ি হাঁটতে পারে, তাড়াতাড়ি চলতে পারে, কি অবস্থা। ঠিক আছে, আর আমাদের বাংলাদেশের বাচ্চারা কিন্তু একদম নরম। যেরকম আমার ভাইয়ের মেয়েটা, এই বাচ্চা থেকেও বড়। ঠিক আছে, ও সে বসতে পারে না, আর এই বাচ্চা বসতে পারে, চেয়ারের মধ্যে বসে থাকে।
চেয়ারের মধ্যে কেমনে বসে থাকে আমি তো এটা আশ্চর্য হয়ে যাই। এটা আমার ধরে 6 মাস হয়েছে, 6 মাসের বাচ্চা কি বসে আল্লাহ জানে। ওদের বাচ্চাদেরকে কি খাওয়ায় ওরা এটা তো বলতে পারবো না, কিন্তু বিদেশি বাচ্চারা কিন্তু অনেক চালাক, এত চালাক বলার বাইরে। তো কাপড় চোপড়গুলো সবগুলা বাস করা শেষ, আর তাই আপনাদের মাঝখানে সুন্দর করে দেখাইতেছি। অবশ্যই আশা করি ভালো লাগবে। তো একদম রুমটা মুছে ফেলবো, রুমটা মুছা এরপরে চলে যাব। আসলে এই বাসায় ওরা অনেক দিন ধরে আছে বুঝছেন, দেখেন বাসার একেবারে ফ্লোর ভাঙ্গা চূড়া পুরানো, ঠিক আছে। আসলে বাসা ভাড়া থাকলে না কোনো শান্তি নাই বুঝছেন। যেটা বাসা নতুন এটা অনেক নেই, টাকা নেই, ভাড়া নেই বেশি, ঠিক আছে। তাই এই বাসাতে তারা থাকে, এই বাসাতে আপাতত থাকতে চাই। এনে ভাড়া খুব কম, ঠিক আছে। আমাদের বাংলাদেশের মতনই বুঝছেন, ভাড়া বেশিও আছে কমও আছে, সব জায়গায় একরকম না, ঠিক আছে। নতুন বাসায় ভাড়া বেশি, আর এটা পুরান বাসা ভাড়া একটু কম, আবার শান্তিও আছে, মালিক নেই তো শান্তি বেশি, ঠিক আছে। মালিকরা জ্ঞানের জ্ঞান করলে কিন্তু বাড়িটা থাকে না, বাড়িটা জায়গা। আর এখানে কিন্তু জ্ঞানের জ্ঞান নেই, মালিকই নেই, জ্ঞানের জ্ঞান কে করবে বলেন। একটা কেয়ারটেকার আছে তো বাংলাদেশে বুঝছেন, বগুড়ার মনবাড়ি, এই কেয়ারটেকারের, ঠিক আছে। তো ওই দেখাশোনা করে, বাসা পরিষ্কার টরিষ্কার ওই খুলে রাখে হারি, ঠিক আছে। যেহেতু এটা বিদেশ তারা অনেক পরিষ্কার, ঠিক আছে। তাই সবসময় সব কিছু পরিষ্কার করে রাখতে হয়, তারা পরিষ্কার করে রাখে ওই কেয়ারটেকারে। তো আবার চলে আসলাম আরেকটা ওয়াশরুমে। আসলে ওয়াশরুম আমাদের 4টা, ঠিক আছে। তো বেসিনগুলো তো আমি প্রতিদিনই পরিষ্কার করি, আপনারা তো কম বেশি সবসময় দেখেন, ঠিক আছে। আসলে হাতে এটা সবসময় পরতে ভালো লাগে না বুঝছেন, আমরা তো বাঙালি বুঝেন না, সবসময় থেকে পরি না। কিন্তু মহিলা দেখলে বকবো, ঠিক আছে, যেহেতু ওয়াশরুম পরিষ্কার করতে আছে সেজন্য দেখতেছে না, ঠিক আছে। হাতে যদি আমি না পরি দেখি হ্যাঁ অনেক রাগ করে, ঠিক আছে, বলে যে সবসময় এটা পইরা এরপরে কাজ করবা, রোগ জীবনে যে হাত নষ্ট না হয়। আসলে সত্যি কথা, সে কিন্তু ভালোই বলে যে হাতটা নষ্ট হওয়া তো ঠিক না। লেগুলার সাবানে কিন্তু অনেক দাগ, ঠিক আছে। বিদেশি সাবান অনেক দাগ দেন না, বেশি কত পরিষ্কার দাগ এসে ধরি। আর আপনারা সবসময় যারা ওয়াশরুম দেন তারা বেশি করে হুল পাউডার দিবেন। আপনি যদি বেশি করে হুল পাউডার দেন তাই বাথরুমে কোনো পোকা টোকা কিচ্ছু ঢুকবে না, ঠিক আছে। মানে নিজেতে যখন পোকা ঢুকে যায়, পানি যায় না, পানি যাওয়ার জায়গাটা কিন্তু অনেক পোকা টোকা আসে, ঠিক আছে। তেলা পোকা আসে, তেলা পোকা কিন্তু সময় আসবে না। একটু পাউডারটা বাড়াই দিবেন, দেন আমি কিন্তু প্রচুর পরিমাণে পাউডার দিই। এর কারণ হচ্ছে এখানে যেন পোকা মুকা না আসে, মানে কীরা জাতীয় কিছু যেন না আসে। আপনারা তো জানেন টয়লেট ওয়াশরুম কীরকম হয়, এটা তো আর বলা লাগে না। যারা বোন আছেন, যারা সংসার করেন, তাদের সব কিছুর প্রতি অভিজ্ঞতা আছে। আমার আগে ছিল না অতটুকু অভিজ্ঞতা, অনেকটা অভিজ্ঞতা হয়েছে। কেন এখানে আসছি কাজ করি, তারা বলে যে এটা করবা না ওটা করবা না, সেই জন্য অভিজ্ঞতা হয়েছে। আগে কিন্তু এত অভিজ্ঞতা আমার ছিল না, ঠিক আছে। কেন আমার বাড়িতে তো এত টয়লেট নাই, ঠিক না স্যার, যে আমার অত অভিজ্ঞতা হবে। একটাই ওয়াশরুম, আর ওটাও মা পরিষ্কার করতো। আর সংসার জীবনে থাকছি মতো 3.5 দিন, ঠিক আছে। ওইখানে আর কি অভিজ্ঞতা হবে, ওইখানে অভিজ্ঞতা হওয়ার মতো কিছু নেই। যারা 5-6 বছর সংসার করে তাদের অভিজ্ঞতা হয়। আমি থাকছি অনেক কম দিন, আর এখানে তো মানুষ ছিল পরিষ্কার করার মতন, আমার না করলেও চলছে। আর এটা তো না, এটা তো করতেই হবে বাধ্যতামূলক, ঠিক না। আসলে বাংলাদেশের কাজ আর বিদেশের কাজের মধ্যে অনেক পার্থক্য, ঠিক আছে। আমাদের বাংলাদেশি মেয়েরা এরকমও মেয়ে আছে ওয়াশরুম 7 দিনও পরিষ্কার করে না, কিন্তু বিদেশে এরকম না, প্রতিদিনই করতে হয়। ওয়াশরুম সবসময় পরিষ্কার না রাখলে পোকা টোকা আসে, সাপ আসে, বেশিরভাগ সাপ আসে কিন্তু, ঠিক আছে। কিন্তু আপনি বেশি পাউডার দিলে সাপ আসবে না, ঠিক আছে। একদম এই গন্ধে সাবান সাপ আসার সাহসই পাবে না, ঠিক আছে। এইটাই।